আল্লাহ জানে আমি পুরো রাগ মানে গালি দিয়ে রাখবো না মানে। আচ্ছা তো যেটা বলেছিলাম বন্ধ হয়ে গেল কেমন এমনি বুঝতে পারলাম বন্ধ হতো কথা না। যেটা বলতেছিলাম যে পরিপাকে অন্তর্বাসের সময় কিউটিকল নামক পর্দা দিয়ে তৈরি হয়, কিন্তু এটা এক্সেপশন আছে গিজারের ক্ষেত্রে। গিজারের ক্ষেত্রে এটা অন্যরকম একটা পর্দা দিয়ে তৈরি, সেটার নাম হচ্ছে টিম্প্যানিক পর্দা। আচ্ছা এরপরে আসে হচ্ছে যে এখন আসছে কি আবার আবার ছিল নাকি। তো এরপরে এইটার যে ভেতরের দিকে পেশি বলয় থাকে আর কি, এরকম গোল গোল পেশি বলয় থাকে, এটার নাম হচ্ছে স্ফিংটার। ওই যে পেশি পেশি না এই বেশি বলা যেটা স্প্রিংটার কি ও এরকম বুঝতে পারলাম না তোমরা যে কি করো। আচ্ছা তো এইটার ভিতরে দেখো ভিতরের দিকে স্প্রিংটার হচ্ছে এই যে বলাইগুলা না, ওই যে ইয়া করছি না আমরা আমাদের যে পরিপাক এখানে ইয়া থাকে না, এরকম বলাই থাকে না, গোল গোল পিসি থাকে না, এটা কি হিসেবে কাজ করে? স্প্রিংটার বলেছিলাম। স্প্রিংটার মানে কি? যে ভাল্ব তো কপাটিক হিসেবে, মানে এইটা এই যে গিজারের যে প্রাচীরটা আছে, প্রাচীরের দুই দিকে দুইটা ইয়া থাকে, তাই মানে কপাটিক হিসেবে কাজ করে, স্প্রিংটার থাকে যেগুলো হচ্ছে কপাটিক হিসেবে কাজ করে। এই গিজারটা যেটা দেখছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরের দিকে এবং নিচের দিকে দুই পাশে দুইটা এরকম পেশি বলয় থাকে, যেটার নাম হচ্ছে কি স্প্রিংটার। SPINCTURE, এটার নাম ব্র্যান্ডটা তুমি চাচ্ছিল না, ওইটা এরকম। তো এইরকমই যে গিজারের মধ্যে স্প্রিংটার থাকে। তো এরপর আসে হচ্ছে এবং এখানে থাকে হচ্ছে গ্যাস্ট্রিক শিকা বা হেপাটিক শিকা। কয়টা থাকে? কয়টা বলো? স্ফিংক্টার। হ্যাঁ স্ফিংক্টার বা বাংলায় যদি দাও পেশি বলয় বলে, পেশি বলয়। আর আচ্ছা এরপর এখানে থাকে হচ্ছে হেপাটিক শিকা। হেপাটিক শিকা কতগুলো থাকে বলো তো দেখি? এখানে কানেক্টেড থাকে হেপাটিক শিকা 12 জোড়া। হ্যাঁ 6 জোড়া। বাবা জোড়া জোড়া বলতে বলতে কই নিয়ে গেছে। আচ্ছা তাহলে কত থাকবে হচ্ছে 6 জোড়া ওই গিজারে বা হ্যাঁ 12টা। গিজারের মাঝামাঝি না, এটার মাঝামাঝি কানেক্ট থাকে না হেপাটিক শিকা গুলো। এখন কিসের কি আসবে? হেপাটিক শিকা এই গিজারই পড়াচ্ছি, তো গিজারের সাথে কানেক্ট থাকবে না, এটা তো মাঝামাঝি হেপাটিক শিকা থাকবে না, তাহলে হেপাটিক শিকাটা কারেন্টটা ধরবা, এজন্য এইখানেই বলতেছি। আচ্ছা তাহলে এই 6 জোড়া বা 12টা কি থাকবে? হেপাটিক শিকা, CEACA শিকা, এই বারটা হচ্ছে এরকম। তো তাহলে আসলে যে এই হেপাটিক শিকাটা কি হিসেবে কাজ করে? পরিপাক কি বলে পরিপাক গ্রন্থি হিসেবে কাজ করে। এখান থেকে প্রচুর পরিমাণ শর্করা, প্রোটিন এবং লিপিড পরিপাককারী এনজাইম তৈরি করে। এনজাইম এই হেপাটিক শিকা, হ্যাঁ এটা গ্রন্থি না, গ্রন্থি নিশ্চিত হয় কি নিশ্চিত হবে? বিভিন্ন খাদ্য পরিপাককারী এনজাইম নিশ্চিত হয়, যা পরিপাকে সাহায্য করবে। হ্যাঁ পরিপাকে সাহায্য করবে। এবং এইটার মধ্যে অসংখ্য এরকম ভাঁজ থাকে, যে ভেতর দেখে দাও, ওই যে ভাঁজগুলোর নাম কি? ভাঁজের নাম ভিলাই। এই ভাঁজগুলোর নাম ভাঁজ না, ভাঁজগুলোর নাম তো ভাঁজ, এটা ইংলিশে বলে এটাকে ভিলাই, VILLI পড়ছি না আমরা আমাদের ক্ষেত্রেও, আমাদের ভিতর থাকে না ভিলাই। তো এরকম যেরকম যত ভাঁজ করবা দুনিয়ায় সব নাম মনে রাখবা ভিলাই। এরপরে আচ্ছা তো এরপরে এই ভিলাইগুলো একই সাথে এই ভিলাইগুলোর কাজ কি? মানে এরকম আঁকা বাঁকা যে হলো, লাভটা কি হলো? আঁকা বাঁকা যে কোনো জিনিস আঁকা বাঁকা হয়ে লাভ কি হয়? সারফেস এরিয়াটা ইনক্রিজ করে, তার মানে এখানে শোষণে সাহায্য করবে। হ্যাঁ ওই যে এই ভিলাইগুলো খাদ্য বস্তু শোষণেও সাহায্য করে থাকবে, বুঝতে পারছো? আচ্ছা তার মানে এখানে পরিপাকও করবে এবং শোষণেও সাহায্য করবে। কারণ এটা কি হিসেবে কাজ করতেছে? আমাদের যেমন ক্ষুদ্রান্ত ছিল না, এই সেই রকম হিসেবে এটাও কাজ করতেছে। এরপরে মাঝখানে একটা জিনিস ছিল যেটা শোনা হচ্ছে যে মেসেন্ট্রন, যেটা মেসেন্ট্রন। তো এই গিজার এবং মেসেন্ট্রন মনে করো যে সেম, মোটামুটি সেম জিনিস, একই রকম। এতক্ষণ যা এগুলো সব কি গিজার রান্ডা লিখছো? আচ্ছা তো গিজার পর্যন্ত কি ছিল? যে গিজারের যে তাহলে গিজার খাদ্য কি চূর্ণ বিচূর্ণ করতে হেল্প করবে, ছাঁকনির মতো কাজ করে এবং কপাটিক অ্যাসিডটা বিপরীত দিকে খাদ্যকে আসতে বাধা দেয়। তো এই একটা কপাটিক অ্যাসিড গিজার এবং এই মেসেন্ট্রনের মাঝখানে, আর একটা কপাটিক অ্যাসিড মেসেন্ট্রন এবং এই যে ইলিয়াম এর মাঝখানে। হিসাবটা ক্লিয়ার? আর ও টিম্প্যানিক পদাটা কোথায় লিখেছো? টিম্প্যানিক পদা হেপাটিক শিকাগুলো কাছে কানেক্ট থাকে, গিজারের ক্ষেত্রে পরিবর্তন এবং তো বেশি থাকে না, গিজার এবং মেসেন্ট্রনের মাঝখানে থাকে কি টিম্প্যানিক পদা। টিম্প্যানিক পদা তো ইয়ার মেসেন্ট্রনের, গিজারে লিখছো?
গিজারে বলছিলাম আমি আচ্ছা ওইটা তাহলে একটু কারেকশন করে বলছিলাম হেপাটিক শিকা নিয়ে তো কোনো ভেজাল নাই, কারণ হেপাটিক শিকা কোথায় থাকবে? গিজার এবং মেসেন্টারের মাঝখানে, বুঝছো নাই? হেপাটিক শিকা ওই যে 12টা যেটা জোড়া, এই যে জোড়াগুলো কোথায় থাকবে? গিজার এবং মেসেন্টারের মাঝখানে থাকে না? নিয়ে তো কোনো ঝামেলা নাই। যদি টিপেনি পদাও থাকে হচ্ছে মেসেন্টারের আন্ডার, এটা একটু কারেকশনটা করে না, তাহলে বাকি একটু ক্লিয়ার আসে। তাহলে তো তাহলে দেখো এখানে এই গিজারের কাছে কি খাদ্য বস্তু চূর্ণ বিচূর্ণ করা, এরপরে পরিপাকের সাহায্য করা, এরপরে দুইটা পর্দা আছে, দুইটা বললাম যে কি বলে স্প্রিংটার বা পর্দা, একটা আছে হচ্ছে গিজার এবং মেসেন্টারের মাঝখানে, আর একটা আছে মেসেন্টার এবং প্রোটোডিয়াম বা মানে ইলিয়াম যেটা এটার মাঝখানে, দুই দিক থেকে খাদ্য বস্তু এখানে আটকে রাখতে সাহায্য করে। বুঝতে পারছো? এই দুইটার মাঝখানে একটা, সরি এই দুইটার মাঝখানে একটা এবং এই দুইটার মাঝখানে একটা। ওই হেপাটিক হেপাটিক শিকা তো এই দুইটার মাঝখানে থাকে, মানে কপাটিকা। হ্যাঁ কপাটিকা থেকে বা ফালতু এই যেমন সারা আসলে খুলে দাও, নিচে দিচ্ছে আছে তো। হ্যাঁ ও বেলবালা কি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে থাকো আজকে এই পর্যন্তই থাকলো, বাকিটুকু ইনশাল্লাহ নেক্সট দিন টান দিতে হবে। তোমরা ছোট্ট জিনিস বুঝতে যেতে পরিমাণ টাইম নাও না। হ্যাঁ হ্যাঁ খাও তো, খাও তোমরা দিচ্ছ খাওয়া দাওয়া